জান্নাতে 100টা স্তর রয়েছে। প্রত্যেকটা মানুষ তার র্যাঙ্ক অনুযায়ী সেই স্তরে পৌঁছবে এবং নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাদেরকে চুজ করে বলে দিয়েছেন যে তোমরা দোয়া করার সময় এই স্তরের ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করো। তো চলুন হাদিসটা দেখে নিই। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন, ফিল জান্নাতি মিয়াতু দারাজাতিন, জান্নাতে 100টা স্তর রয়েছে এবং একটা স্তর থেকে আরেকটা স্তরের ব্যবধান হলো জমিন এবং আসমানের মতো। সুবহানাল্লাহ। ওয়াল ফিরদাউসু আলাহা, এবং জান্নাতুল ফিরদাউস হচ্ছে সবের উপরে। তুফাজ্জারু আনহারুল জান্নাহ আরবাআতুন, এবং সেইখান থেকে 4টে ঝর্ণা প্রবাহিত হয়। অমিন ফাওকিহা ইয়াকুনুল আরশ, এবং তার উপরেই জান্নাতুল ফিরদাউসের উপরে রয়েছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আরশ। এবং নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন যে তোমরা যখনই কোনো জান্নাত কামনা করবে তোমরা সর্বপ্রথম জান্নাতুল ফেরদাউসের কামনা করবে, কারণ এটাই হচ্ছে সব থেকে বেস্ট এবং সব থেকে উঁচু মর্যাদার দিক থেকে। কেন? প্রত্যেকটা মানুষ তার আমল অনুযায়ী জান্নাতে যাবে। সূরা আনআম আয়াত নম্বর 132। ওয়ালিকুল্লিন দারাজাতুম মিম্মা আমিলু, প্রত্যেকটা মানুষ তার আমল অনুযায়ী তাকে সেই মর্যাদা দেওয়া হবে, অর্থাৎ র্যাঙ্ক, যার যেমন র্যাঙ্ক হবে তাকে সেই জায়গাতে পাঠানো হবে। এবং 4টে যে ঝর্ণার কথা আমরা শুনলাম সেটা কিসের? কোরআনে কারিমের মধ্যে রয়েছে, ফিহা আনহারুম মিম্মা, পানির ঝর্ণা হবে। ওয়ানহারুম মিন লাবান, এবং দুধের ঝর্ণা হবে। ওয়ানহারুম মিন খামার, এবং কি হবে? শারাবের ঝর্ণা। ওয়ানহারুম মিন আসল, এবং মধুর ঝর্ণা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে এই জান্নাতুল ফিরদাউসের মেহমান বানিয়ে নিক। আমিন।